লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ, আর উমরা হলো গুরুত্বপূর্ণ নফল ইবাদত। গুরুত্বপূর্ণ এই দুই ইবাদত পালনের জন্য প্রথমেই ইহরাম বাঁধতে হয়, এবং ইহরাম বাঁধা হজ ও উমরার জন্য প্রথম রুকন। ইহরাম শব্দটি হারাম শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো কোনো জিনিসকে নিজের উপর হারাম বা নিষিদ্ধ করে নেয়া। উমরা পালনকারী ব্যক্তি ইহরামের মাধ্যমে নিজের উপর স্ত্রী সহবাস, মাথার চুল, হাতের নখ, গোঁফ, বগল ও নাভির নিচের ক্ষৌরকর্যাদি, সুগন্ধি ব্যবহার, সেলাই করা পোশাক পরিধান এবং শিকার করা সহ কিছু বিষয়কে হারাম করে নেয়। এজন্য একে ইহরাম বলা হয়। আর হজ ও উমরা পালনের নিয়তে যারা মক্কার উদ্দেশ্যে গমন করেন, তাদের মিকাত অর্থাৎ নির্ধারিত স্থান অতিক্রম করার আগে ইহরামের কাপড় পরে নিতে হয়। ইহরাম না পরে মিকাত অতিক্রম করা তাদের জন্য জায়েজ নয়। ইহরাম কেন বাঁধতে হয়? নামাজের জন্য যেভাবে তাকবীরে তাহরিমা বাঁধা হয়, ঠিক তেমনি হজের জন্য ইহরাম বাঁধা হয়। আর নামাজে যেমন তাকবীরে তাহরিমার মাধ্যমে স্বাভাবিক সময়ের জন্য হালাল ও বৈধ কাজগুলো নামাজি ব্যক্তির জন্য হারাম হয়ে যায়, ইহরামের মাধ্যমেও হজ ও উমরা পালনকারী ব্যক্তির জন্য স্বাভাবিক অবস্থায় অনেক হালাল কাজও হারাম হয়ে যায়। এ কারণেই হজ ও উমরার জন্য ইহরামে ফরজ করা হয়েছে। পুরুষদের জন্য সেলাইবিহীন 2 টুকরো সাদা কাপড়, আর নারীদের জন্য স্বাচ্ছন্দ্যময় শালীন পোশাক পরিধান করাই হলো ইহরাম। ইহরাম বাঁধার আগে যা যা করবেন: ইহরাম বাঁধার আগে গোঁফ, বগল ও নাভির নিচের ক্ষৌরকার্যাদি সম্পন্ন করা, নখ কাটা, গোসল করে পাক সাফ হয়ে যাওয়া আবশ্যক। এমনকি ঋতুবর্তী মহিলাদেরও এ সময় গোসল করা মুস্তাহাব। সুগন্ধি ব্যবহার করাও মুস্তাহাব। তবে ইহরামের কাপড়ে আতর বা সুগন্ধি লাগাবেন না, কেননা ইহরামের কাপড়ে এমন আতর বা সুগন্ধি লাগানো নিষেধ, যার ঘ্রাণ ইহরামের উপরও বাকি থাকে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহরাম বাঁধার আগে তাকে সুগন্ধি মাখিয়ে দিতাম। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তবে ইহরাম বাঁধার পর সুগন্ধি ব্যবহার করা নিষেধ। ইহরাম বাঁধার আগে ভালোভাবে গোসল করে নিতে হবে। গোসল সম্ভব না হলে উজু করতে হবে। বলছি ইহরাম বাঁধার সঠিক নিয়ম। মিকাতের নির্ধারিত স্থানে অথবা মিকাতের নির্ধারিত স্থানের আগেই ইহরামের কাপড় পরতে হয়। এ সময় পুরুষেরা 2টি নতুন বা পরিষ্কার সাদা চাদর নিবে। একটি লুঙ্গির মতো করে পরবে, অপরটি চাদর হিসেবে ব্যবহার করবে। পায়ের পাতার উপরের অংশ খোলা থাকে এমন জুতা বা স্যান্ডেল পরবে। নারীরা স্বাভাবিক কাপড় পরবে। তাদের জন্য ইহরাম অবস্থায় জুতা মোজা পরার অবকাশ রয়েছে। মাকরু ওয়াক্ত না হলে ইহরাম বাঁধার আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। অতঃপর যে হজ আদায়ের ইচ্ছা সে অনুযায়ী নিয়ত করে তালবিয়া পাঠ করবে। নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন ও দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া মুস্তাহাব। নামাজের সময় মাথায় টুপি থাকবে। নামাজ শেষে নিয়তের আগেই টুপি খুলে ফেলবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে মদিনা থেকে রওনা হয়ে জুলহুলাইফাতে পৌঁছলেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। অতঃপর জুলহুলাইফার নিকট যখন উটনি তাকে নিয়ে উঠে দাঁড়ালো, তখন তিনি তালবিয়া পাঠ করলেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 376। ইহরামের কাপড় পরিধানের পর ইহরামের নিয়ত করতে হবে। যদি উমরার জন্য ইহরাম হয় তাহলে বলবেন লাব্বাইক উমরাতান, আর যদি ইহরাম হজের জন্য হয় তাহলে বলবেন লাব্বাইক হাজ্জান। অতঃপর হজ বা উমরা সহজে সম্পাদনের জন্য ইমাম কুদুরি রাহমাতুল্লাহ আলাইহি এ দোয়াটি পড়তে বলেন: হে আল্লাহ, আমি উমরা বা হজের ইচ্ছা করছি, আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন। তালবিয়া পাঠ করবেন যেভাবে। ইহরামের মূল বিষয় হচ্ছে হজ বা উমরার নিয়তে তালবিয়া পাঠ। এর মাধ্যমে ইহরাম সম্পন্ন হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথার সিথি করা অবস্থায় ইহরামের তালবিয়া পাঠ করতে দেখেছি। তিনি বলেছেন, এই বাক্যগুলোর অতিরিক্ত কিছুই বলেননি। সহিহ মুসলিম, খণ্ড 1, পৃষ্ঠা নম্বর 376। ইহরাম বাঁধার পর হজ বা উমরা পালনেচ্ছুকগণ বেশি বেশি তালবিয়া, দরুদ ও নিজেদের ইচ্ছামতো দোয়া পাঠ করবেন। ইহরাম বাঁধার পর এ দোয়া পাঠ করা সুন্নত: হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি ও জান্নাতের আশা করছি এবং আপনার সন্তুষ্টি ও জান্নাতের থেকে আশ্রয় চাচ্ছি। আপনার হজ যাত্রা আল্লাহ কবুল করুন। আমিন।